হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ট্যালেন্টেড এই শব্দটা অবশ্যই আপনাদের মনে কোনো না কোনো সময় ঠিকই এসেছে, এবং যখনই এই শব্দটি আপনার মনে এসেছে তখন সম্ভবত আপনার মাথায় আসবে ইনাদের ছবিগুলি: আলবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা এবং এলন মাস্ক। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্যালেন্টেড ব্যক্তিদের 10টি লক্ষণ সম্পর্কে। যদি আপনার মধ্যে এই 10টি লক্ষণের মধ্যে 5টি লক্ষণও থাকে, তবে ভাববেন আপনিও ট্যালেন্টেড ব্যক্তিদের মধ্যে একজন। আর যদি না থাকে তবে চিন্তা করো না, এখন সময় আছে নিজের মধ্যে এই প্রতিভা ফুটিয়ে তোলার জন্য। বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্যে এমন কিছু লক্ষণ থাকবে যা তোমাকে ট্যালেন্টেড করে তুলবে। তাই সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, লেস সোশ্যাল। যারা প্রতিভাবান তারা খুব কম সোশ্যাল হয়। তারা এটাও সত্যি যে যারা সোশ্যাল মিডিয়া বেশি অ্যাক্টিভ থাকে তাদের মাইন্ড খুব চঞ্চল হয়, কোনো কাজে তারা সহজে মনোনিবেশ করতে পারে না। কিন্তু প্রতিভাবান ব্যক্তিরা খুব কম সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তারা খুব দরকার ছাড়া সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয় না, তাই তারা সব কাজ মন দিয়ে করতে পারে এবং সাকসেস পায়। তাই যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। আর যদি তুমি একজন স্টুডেন্ট হও তবে তোমাকে অবশ্যই এটা করা উচিত, যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা উচিত তোমার। নাম্বার 9, লেজিনেস। একজন ট্যালেন্টেড ব্যক্তি খুব অলস। সে কারোর সাথে খেলতে বা কথা বলতে এবং বন্ধুদের সাথে ঘুরতে যেতে পছন্দ করে না। এর কারণ হলো তার কাছে সময়ের মূল্য অনেক। তার মনে হয় যে এই সময়টুকু যদি আমি পড়াশোনার পেছনে অথবা নতুন কিছু শেখার পেছনে ইনভেস্ট করি তাহলে আমারই ফল ভালো হবে। নাম্বার 8, হ্যাভিং ডার্ক লেনুনা। হ্যাঁ বন্ধুরা, লেনুনা এই শব্দটির অর্থ হলো বৃদ্ধা আঙুলের নখের ওপরে চাঁদের মতো চিহ্ন। যাদের বৃদ্ধা আঙুলের নখের ওপরে এমন চিহ্ন আছে তারা খুবই ভাগ্যবান ও ট্যালেন্টেড হয়। একটা রিসার্চে দেখা গেছে যে যাদের আঙুলের নখে এমন চিহ্ন আছে তারা খুব বুদ্ধিমান, চালাক ও সমস্ত দিক থেকে তারা ভাগ্যবান। নাম্বার 7, এক্স অন দ্য হ্যান্ড। বন্ধুরা, যদি আপনার হাতে এক্স চিহ্ন থাকে তবে বুঝবেন আপনি খুব ট্যালেন্টেড। এই এক্স চিহ্ন বেশিরভাগ ভারতীয়দের হাতে পাওয়া যায়, তাই ভারতীয় হয়ে আমরা সবসময় গর্ববোধ করি। আপনার হাতে যদি এমন চিহ্ন থাকে তবে কমেন্টে আমাকে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নাম্বার 6, এ নাইট আউল। যদি তুমি রাত জেগে পড়াশোনা করো বা কোনো কাজ করো তবে ওয়েল ডান, তুমি একজন ট্যালেন্টেড ব্যক্তি এবং শীঘ্রই তুমি সাকসেস পেতে চলেছ। অনেক গবেষণায় দেখা গেছে যে যারা গভীর রাতে পড়ে বা কাজ করে তখন তাদের আইকিউ লেভেল হাই থাকে। তাই সমস্ত ট্যালেন্টেড মানুষ রাতে কাজ করে। যদিও তুমি রাত জেগে পড়াশোনা করো এবং কাজ করতে ভালোবাসো তবে তোমাকে জানাই কংগ্রাচুলেশন। নাম্বার 5, নলেজ হাংরি। একজন প্রতিভাবান ব্যক্তি সর্বদা জ্ঞান লাভের জন্য ক্ষুধার্ত থাকে। অর্থাৎ একজন প্রতিভাবান ব্যক্তি কখনো তার সময় নষ্ট করে না। সে সবসময় তথ্য, বিজ্ঞান, গবেষণা, বই ইত্যাদি পড়ে, বরং সে সবসময় জ্ঞান লাভের জন্য অ্যাক্টিভ থাকে। তাই বন্ধুরা, সবসময় জ্ঞানের জন্য ক্ষুধার্ত থাকো এবং কখনো তোমার সময় নষ্ট করো না। কিছু কাজে ব্যবহার করো, কোনো না কোনো ভাবে শিক্ষা লাভ করো, নিজের ভুল থেকে শিক্ষা লাভ করার চেষ্টা করো। নাম্বার 4, লেফটি। বন্ধুরা, তুমি যদি সেই অল্প কিছু লোকেদের মধ্যে একজন হও যারা বাম হাত দিয়ে কাজ করে তবে খুব ভালো। এটি একটি ভালো লক্ষণ। অনেক গবেষণায় দেখা গেছে যে যদি তোমার বাম হাত বা উভয় হাত লেখার ক্ষমতা থাকে তবে তুমি একজন চূড়ান্ত প্রতিভাবান ব্যক্তি। উদাহরণস্বরূপ লিওনার্দো দা ভিঞ্চি তার উভয় হাতেই লিখতে পারতেন, কিন্তু বেশিরভাগ সময় তিনি বাম হাতই ব্যবহার করতেন। নাম্বার 3, ওভার থিঙ্কার। হ্যাঁ বন্ধুরা, যারা বেশি চিন্তা করে তারা একজন প্রতিভাবান ব্যক্তি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এটা আবিষ্কৃত হয়েছে যে যারা অতিরিক্ত চিন্তা করেন বা বেশিরভাগ সময় চিন্তার মধ্যে ডুবে থাকেন তারা প্রায়শই বুদ্ধিমান হয়। তাদের আইকিউ লেভেল খুবই হাই থাকে। তারা প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে
অনেকবার ভাবে, ফলে তার সিদ্ধান্তটা খুবই সঠিক হয়। নাম্বার 2, লেস স্পিকার। কম কথা বলা মানুষরা খুব চালাক ও ট্যালেন্টেড বলে বিবেচিত হয়। তারা সবসময় নিজের সাথে কথা বলতে ব্যস্ত হয়, নিজেকে সময় দিতে জানে। যদি তুমিও কম কথা বলো বা নিজের সাথে কথা বলতে পছন্দ করো, তবে তুমিও একজন প্রতিভাবান ব্যক্তি। ওয়েল ডান অ্যান্ড কংগ্রাচুলেশন, তুমি একজন প্রতিভাবান ব্যক্তি। পরবর্তী এবং শেষ, নাম্বার 1, বুক রিডার্স। তুমি যদি ভাবো আমি শুধু স্কুলের বইয়ের কথা বলছি, তা নয়। আমি আত্ম উন্নয়ন, আত্মবৃদ্ধি বইয়ের কথা বলছি, যার মাধ্যমে জীবনের সঠিক পথ এবং জীবনের নির্দেশনা পাওয়া যায়। সেটা কোনো সাকসেসফুল ব্যক্তির জীবনী হতে পারে, অভিজ্ঞতামূলক বই হতে পারে। অভিজ্ঞতা হলো এই পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল জিনিস। তাহলে এই ছিল 10টি লক্ষণ একজন সাকসেসফুল ব্যক্তিদের। যদি এই 10টি লক্ষণের মধ্যে 5টিও আপনার মধ্যে থাকে, তবে আপনি একজন ট্যালেন্টেড ব্যক্তি। শীঘ্রই আপনার জীবনে সাকসেস আসতে চলেছে। কমেন্টে আমাকে জানিও তোমার কোন কোন গুণগুলো আছে। তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার করুন। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।